গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। আজ তোমাদের 3D লেটার ড্রয়িং দেখাবো। হ্যাঁ, এটা এ থেকে জেড পর্যন্ত পুরোটাই দেখাবো। তাহলে তোমরা যে কোনো ওয়ার্ড, যে কোনো জিনিস তোমার কর্মশিক্ষক খাতায় বা ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন বা যে কোনো স্কুলের প্রজেক্ট ওয়ার্কে তোমরা 3D লিখতে পারবে লেটারগুলো। খুব মাইনুটলি দেখো, আমি খুব সুন্দরভাবে ইজিলি তোমাদের শিখিয়ে দেবো। তোমরা এটা লিখতে পারবে এবং ইচ্ছা করলে এটা কালারও করতে পারবে। তার আগে তোমাদের বলে রাখি, যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে পরের ক্লাসে আরও সুন্দর ড্রয়িং তোমরা ইজিলি খুব শিখতে পারবে। দেখো, ফার্স্ট লিখলাম আমি হাউ টু ড্র 3D ড্রয়িং। হ্যাঁ, দেখো 3D ড্রয়িংটার নিয়ম হচ্ছে কীভাবে করতে হবে। দেখো, অ্যাট ফার্স্ট আমি একটা ছোট্ট ইজি তোমাদের এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। অ্যাট ফার্স্ট একটা স্কোয়ার করছি। স্কোয়ার করলাম, একটা 4 সেন্টিমিটার বাই 4 সেন্টিমিটার একটা স্কোয়ার, ছোট্ট স্কোয়ার। স্কোয়ারটা এভাবে করে নিলাম। তোমরাও এটা করার চেষ্টা করো, তাহলে পারবে করতে। এবারে কি করতে হবে, স্কোয়ারটা যদি 3D করতে হয়, এই আরেকটা স্কোয়ার ঠিক এর ওপর দিকে, যদি ওপরে 3Dটা হয়, ওপর দিকে এই স্কোয়ারটা আমাদের একই মাপের একইভাবে করতে হবে। 4 বাই 4 সেন্টিমিটারে আরেকটা স্কোয়ার করে নিলাম, ঠিক আছে। এবারে কি করবে, এই কর্নারগুলো জয়েন করে দাও। ধরো একটা কিউব তৈরি হয়ে গেল। এটা হচ্ছে 3D, এটা হচ্ছে নাম্বার 1D, এটা 2D, এটা 3D। বাস তিনটে সাইড, 3 ডাইমেনশনকে বলে 3D, ঠিক আছে। এবারে দেখো, আমি যেটা লেটার করি, লেটারের ধরো লাইন দিয়ে দিলাম দুটো ওপর নিচে, উপরে 3Dর জন্য একটা লাইন দিয়ে দিলাম। এবারে ফার্স্ট আমি এটা ডবল ওয়ার্ডে একটা এ লিখছি, ফার্স্ট লেটার এ লিখছি। এটা দেখো এভাবে প্রত্যেকটা থিকনেস যেন একই থাকে, এভাবে লেখার টাইপটা এভাবে হবে। এটা লিখে নিলাম। এটা যে 3D করতে হয়, ঠিক ঠিক অ্যাঙ্গেলে এগুলো বার করে দিলে তাহলেই হবে। তোমরা যদি এটা না পারো, ওর দূরে একটা ওই মাপেরই যদি একটা এ লেখো, তাহলে তার সঙ্গে এই কিউবের মতো যদি জয়েন করে দাও, তাহলে আমাদের 3Dটা হয়ে যাবে। এটা ঠিক একইভাবে ওইভাবেই করা হলো। এবং এটা ভালো লাগার জন্য সাইডে একটু শ্যাডো দিয়ে দিলাম। লাইটটা এদিক থেকে আসছে, এদিকে হালকা ছায়া পড়ছে, ব্লেন্ডার দিয়ে ঘষে দিলাম। বাস, দেখো এটা কত সুন্দর 3D হয়ে গেল। এইভাবে যে কোনো ওয়ার্ড, যে কোনো জিনিস যেদিকে খুশি 3D করতে পারো। ওপরে করতে পারো, নিচে, সাইডে, বাঁ দিকে, ডান দিকে, যে কোনো সাইডে তোমরা এই একইভাবে একই অ্যাঙ্গেলে করতে পারো। একটা লেটার যখন দুবার লিখবে, তখন সেটা যদি জয়েন করে দাও, তাহলে সেটা 3D অ্যাঙ্গেলের ফর্মে তৈরি হয়ে যাবে। হ্যাঁ, 1D, 2D, 3D। এবার আরেকটা কথা বলি, যদি সার্কেলে 3D হয়, সার্কেলটাও দেখো একই হবে। একটা বড় সার্কেল আর দূরে আরেকটা সার্কেল করলে, যদি অনেক দূরে যায় সার্কেলটা ছোট করো, তাহলে মনে হবে দূরে চলে গেছে। এবার এটাকে শ্যাডো দিয়ে এটাকে 3D নিয়ে এসো। দেখো এটা সার্কেল মনে হচ্ছে এবং এটা সিলিন্ডার, দূরে চলে গেছে, এটা ছায়া পড়ছে। কত সুন্দর হয়ে গেল। তাহলে অবশ্যই তোমরা শিখতে পেরেছো 3D যেভাবে হয়। এটা একই জিনিসে আমি এ থেকে জেড পর্যন্ত তোমাদের করে দেখাবো। তাহলে তোমাদের যে কোনো যে কোনো নাম, ওয়ার্ড তোমরা করতে পারবে। ঘরের প্রথমে এরকম ছক করে নিলাম আমি, কী রকম মাপের এক একটা ঘর হবে। ওপরে লাইনে দুটো লাইন দিয়ে দেবে এবং 3Dর জন্য আরেকটা উপরে আরেকটা এক্সট্রা লাইন দেবে। উপরে করলে উপরে দেবে, নিচে করলে নিচে দেবে, যেদিকে দেবে এক্সট্রা দেবে। আর লেখার হরফগুলো মোটামুটি আমি নর্মালভাবে তোমাদের শেখাচ্ছি। প্রত্যেকটা লেখার হরফের যেন থিকনেসগুলো একই থাকে। একটু লম্বাটে শেপ করবে, তাহলে দেখতে ভালো লাগবে। পুরো স্কোয়ার করবে না। আমি এটা মাপ নিয়েছি 2 ইঞ্চি, হাইটটা 2 ইঞ্চি আর সাইডটা 1.5 ইঞ্চি। বাস এইভাবে করে যাচ্ছি, দেখো, ঠিক আছে। প্রথমে লেখাগুলো থিকনেসে সেভাবে লিখে যাও। লেখার পরে তারপর 3D স্টার্ট করবে, ঠিক আছে। আমার সঙ্গে সঙ্গে করো, তাহলে ওয়ার্ডটাই তোমাদের করা হয়ে যাবে। এবং যখন তোমাদের যে ওয়ার্ডটা লাগবে, এখান থেকে তুলে তুমি সেখানে আবার করতে পারবে। তাহলে কোনো অসুবিধা নেই। তোমার যে কোনো লেখা, যে কোনো তোমার 3D করতে পারবে। এবং ইচ্ছা করলে এটা তুমি কালারও করতে পারো। একটা সাইড এক একটা কালার করে দিলে, সামনে ফ্রন্টটা একটা ইয়েলো করে দিলে, ওপরে একটা রেড করে দিলে, এবং যেটা অন্ধকার সেটা ব্ল্যাক করে দিলে, এভাবে তোমরা কালার করতে পারো। প্রথমে আমি স্কেচ পেন দিয়ে তোমাদের লিখে দিচ্ছি, যাতে তোমরা ভালোভাবে দেখতে পাও এবং বুঝতে পারো, ঠিক আছে। তোমাদের আবার বলে রাখছি, লেখার হরফগুলো সুন্দর লিখবে, যেন প্রত্যেকটা থিকনেস একই থাকে, সরু মোটা যেন না হয়। এবং ওপরে নিচে হালকা লাইন দিয়ে দেবে এবং 3Dর জন্য একটা লাইন দেবে। এগুলো দেখো আমি ওই একই অ্যাঙ্গেলে টেনে যাচ্ছি। তোমাদের এটাকে শিখিয়েছিলাম, বিটাও একইভাবে, সিটাও একইভাবে। অ্যাঙ্গেলগুলো, মাপগুলো একই থাকবে। ঠিক কর্নারগুলো থেকে লাইন বেরোবে এবং পাশে যা থাকবে সেটাই আবার হবে। যে রাউন্ড থাকে রাউন্ড শেপ হবে, যদি কর্নার থাকে কর্নার হবে, বা অ্যাঙ্গেল থাকলে অ্যাঙ্গেলে হবে। যেরকম থাকবে তোমাকে সাইডে 3D জিনিসটা তোমাকে সেইভাবে করতে হবে। তাহলে তোমাদের লেটারগুলো শেখা হয়ে যাবে।
দেখো শিখতে পারছো, এ বি সি ডি ই হয়ে গেল। এফটা দেখাচ্ছি, দেখো এফটাও একইভাবে, হ্যাঁ সাইডে যা থাকবে সে একই থাকবে। জিটাও দেখো একইভাবে, সাইডে রাউন্ড আছে আমাদের রাউন্ড করে দিলাম, স্ট্রেট করে দিলাম, বাস জি হয়ে গেল। এবার এটা শ্যাডোটা কীভাবে, শ্যাডোটা পরে দেখাচ্ছি। এবং এরপরে আমি এবিসিডি হয়ে গেল, ই এফ জি এইচগুলো দেখাচ্ছি, পুরোটাই তোমরা দেখে নাও। আমি প্রথমে লেখাগুলো লিখে নিচ্ছি, তারপরে 3D সাইডগুলো করবো। কোনোটা তোমাদের যদি অসুবিধা হয় তখন তোমাদের যেমন বললাম লেখাটা দুবার লিখবে, একটা এইচ লিখলে পেছনে একটা এইচ লিখলে, এইচের কর্নারগুলো জয়েন করে দিলে, এবং কাঁচের বক্স হলে পুরো দেখা যাবে, আর সলিড হলে ভেতরেগুলো দেখা যাবে না, তখন ওগুলো ইরেজ করে মুছে দেবে, বাস হয়ে গেল। কত সুন্দর! একটা ভিডিও দিয়ে তোমরা জেড পর্যন্ত পেয়ে যাবে। দেখো সাইডের অ্যাঙ্গেলগুলো দিয়ে দিচ্ছি একইভাবে, একই প্রসেসে, হ্যাঁ। ওপরে যা থাকবে তোমার ভেতরে তাই সাইডেও তাই হবে, গোল থাকলে গোল হবে, স্ট্রেট থাকলে স্ট্রেট হবে, স্ল্যান্টিং থাকলে স্ল্যান্টিং হবে, ঠিক একইভাবে একই মাপের হয়ে যাবে। তাহলে তোমাদের পুরো বক্স সিস্টেমে একটা 3D ভিউ তোমার তৈরি হয়ে গেল। দেখো ওটা হয়ে যাচ্ছে, ওটাও একটু গোল হবে, উপর নিচে গোল হবে, হ্যাঁ। পিটাও তাই হবে, আবার এইচটাও দেখো লেখাটা হরফটা থিকনেসগুলো একই রাখার চেষ্টা, কিউটা ও এর মতোই, শুধু সাইডে বেরিয়ে যাবে, হ্যাঁ। আরটা পি এর মতোই, শুধু মাঝাটা লাইন আসবে, সব একই টাইপের। এসটা একটু টাফ আছে, এটাকে তোমরা 5 ভাগে ভাগ করে নেবে, তারপরে উপর থেকে রাউন্ড হয়ে যাবে, নিচের থেকে রাউন্ড হয়ে যাবে, হ্যাঁ। এটা একটু টাফ আছে, সাবধানে করবে। এসটা ডিভাইড তোমাকে 5টা ভাগ করে নিতে হবে, তাহলে পারবে। টিটা ইজি, ইউটাও ইজি, হ্যাঁ। আর শ্যাডোগুলো দেখে নাও, শ্যাডোগুলো বললাম তোমাদের রাউন্ড থাকলে রাউন্ড হবে, স্ট্রেট থাকলে স্ট্রেট হবে, একই অ্যাঙ্গেলে উপর দিকে উঠে যাবে। এটা তোমরা বাঁ দিকেও করতে পারো, ডান দিকেও করতে পারো, উপর দিকে নিচের দিকেও করতে পারো। যদি লেখাটা যদি উপর দিকে থাকে শ্যাডোটা নিচে হবে, লেখাটা যদি নিচে পড়ে থাকে তো শ্যাডোটা উপরে হবে, সেই হিসাবে তোমাদের করতে হবে। আমি নিচে পড়ে আছে সেই হিসাবে করছি, উপর দিকে শ্যাডো করছি। এটা তোমরা নিচের দিকেও শ্যাডোটা করতে পারো। বাস আমার লেখা প্রায় আমাদের কমপ্লিট। ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এক্সট্রা দেখো পয়েন্টগুলো আগে পয়েন্ট দিয়ে নেবে, দিয়ে এটা লাইন টানবে, তাহলে তোমাদের সুন্দর হবে। ওয়াইটাও দেখে নাও মিডল পয়েন্ট করে কীভাবে করছি। জেডটাও দেখে নাও, জেডটা দুটো লাইনগুলো আগে দিয়ে নাও হালকা হালকা করে, দিয়ে মাঝের লাইনটা এভাবে জয়েন করে দাও, বাস জেড হয়ে গেল। এবার এর শ্যাডোগুলো করে নাও, 3D শেপগুলো। ঠিকভাবে স্কেল ধরে ধরে করবে, তাহলে লাইনগুলো বেঁকা হবে না, স্ট্রেট হবে, হ্যাঁ। যত মাইন্ড পেন্সিল দিয়ে করলে জিনিসটা আরও ভালো হতো, স্কেচ পেনগুলো একটু মোটা, তাই ফিনিশিং আসছে না, হ্যাঁ। তোমাদের বোঝাবার জন্য আমি স্কেচ পেন করলাম, যাতে ব্রাইটনেস ভালো আসে, বুঝতে ভালো পারো। বাস কমপ্লিট। এবার আমি শ্যাডোগুলো দেখো, শ্যাডোগুলো করছি দেখো, শুধু রাইট সাইডগুলো শ্যাডো করছি, আর ওপর সাইডগুলো ব্ল্যান্ডার দিয়ে হালকা ঘষে দেবো, তাহলেই হয়ে যাবে। শ্যাডোগুলো আমি সফট চারকোল পেন্সিল দিয়ে করছি, তোমরা নর্মাল পেন্সিলে করতে পারো, বা কোনো কালারেও ইউজ করতে পারো, স্কেচ পেন দিয়ে করতে পারো, হ্যাঁ। বা ব্রাশ পেন দিয়ে করতে পারো, ব্রাশ পেন দিয়ে খুব সুন্দর হচ্ছে আজকাল, ব্রাশ পেন দিয়ে করতে পারো, যে কোনো জিনিস দিয়ে তোমরা কালার করতে পারো, হ্যাঁ। আর লেখাটা তোমরা ব্ল্যাক দিয়ে লিখবে, বা মার্কার দিয়ে, বা যে কোনো জিনিস দিয়ে লিখতে পারো। দেখো ABCD 7 হয়ে গেল। এইটাও দেখো করে দিচ্ছে শ্যাডোগুলো, সমস্ত লেটারগুলো তোমরা তাহলে খুব ইজিলিভাবে শিখতে পারবে। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তোমাদের বলে রাখছি, তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাবে, হ্যাঁ। আমি তার উত্তর দেবো, তোমরা তাহলে আরও সুন্দরভাবে শিখতে পারবে। অসুবিধা থাকলে তোমরা জানিয়ে দেবো, তাহলে তোমারটা ভুলটা রেক্টিফিকেশন হয়ে যাবে, এবং ভালোভাবে করতে পারবে, ঠিক আছে। তাই তোমাদের আবার বলে রাখি, তোমরা যারা নতুন স্টুডেন্ট আছো, নতুন এই চ্যানেলটা দেখছো, তারা চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, হ্যাঁ। তাহলে তোমরা আরও সুন্দর ড্রয়িং ইজিলি তোমাদের শেখাবার চেষ্টা করবো, শিখতে পারবে, ঠিক আছে। তাহলে 3Dটা তো অবশ্যই তোমাদের খুব ভালো লেগেছে, এবং 3Dর আরও জিনিস আমি এন্ড অফ দ্য স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেগুলো তোমরা করার চেষ্টা করো। ওগুলো তোমরা 3D একটু টাফ টাইপের, ওটা তোমরা করতে চেষ্টা করো, করতে পারবে, ঠিক আছে। আজকে ক্লাসটা তাহলে এখানেই রাখি, বাই। তোমরা সবাই খুব ভালো থেকো।